হ্যান্ড অন এক্সপেরিমেন্টের মাধ্যমে আগের ভিডিওটাতে আমরা দেখলাম যে চাপ একটা স্কেলার রাশি। তো এবার দেখার চেষ্টা করি ম্যাথামেটিক্যালি যে চাপটা স্কেলার রাশি কিনা। তো এটা জানার আগে আমাদের বুঝতে হবে, যে উদাহরণটা শেষ করেছিলাম, যে আমি একটা বেতের চেয়ারে বসলাম, বেতের চেয়ারে বসার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আমার যে বসার অংশ তার ক্ষেত্রফলটা নিচের দিকে চলে গেল। তাহলে এবং ব্যাপারটা যদি উল্টো হয়, যে কেউ একটা খালি বেতের চেয়ারের নিচ থেকে যদি ঠেলা মারে, তাহলে ক্ষেত্রফলটা কোন দিকে যায়? উপরের দিকে। তোমরা বড় হলে দেখতে পারবে যে দুটো অক্ষ বরাবর ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্টের মাধ্যমে একটা এরিয়া পাওয়া যায়। তো ইন শর্ট, যে এরিয়ার একটা ডিরেকশন আছে, সে কোন দিকে যাবে। তুমি একটা ডানলপ গদিতে বা যে নরম গদিতে যদি লাফাও, তাহলে নিশ্চয়ই গদিটা উপরের দিকে যায় না, নিচের দিকে যায়। তো তোমার প্রযুক্ত বলের একটা অভিমুখ, প্রযুক্ত বল প্রয়োগের ফলে তার এরিয়ার বা ক্ষেত্রফলের একটা অভিমুখ তৈরি হয়। তো এই জিনিসটা পরিষ্কার যে চাপ পি ইজ ইকুয়াল টু, আমরা জানি, বল ভেক্টর বাই এরিয়া ভেক্টর। এরিয়াটা ভেক্টর রাশি। তো এইখানে দাঁড়িয়ে আমি যদি বলটাকে কনসিডার করি, এই বল ভেক্টরটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? পি গুণ এ ভেক্টর। এ তো একটা ভেক্টর রাশি, যে রেজাল্টটা পাচ্ছি সেটাও একটা ভেক্টর রাশি, তার সাথে যেটাকে গুণ করছি এটা অবধারিত একটা স্কেলার হবে। সুতরাং এইখান থেকে প্রমাণিত হয়ে যায় চাপ একটা স্কেলার রাশি। এর সাথে এবার আমরা যেটা দেখবো যে চাপের একক কি। আচ্ছা, চাপের সাথে সাথেই একটা খুব পরিচিত জিনিস হচ্ছে ঘাত। ঘাতটা কি? আমি একটা দেয়ালকে দু হাত দিয়ে ঠেলছি, অথবা এই জল ভর্তি গ্লাসটা জল ভর্তির গ্লাসটা জল পাশের দেয়ালকে ঠেলছে, এই পুরো পাশের দেয়াল অবধি পুরো একটা বল পড়ছে। এই জল ভর্তি গ্লাসের নিচের অংশে সম্পূর্ণ বল পড়ছে। এই দেয়াল জুড়ে পুরো যে পরিমাণ বল পড়ছে সেটাকে আমরা ঘাত বলবো। তাহলে ঘাত মানে কি? ঘাত বলতে বোঝাবো বল গুণ ক্ষেত্রফল। আচ্ছা, চাপের একক কি? চাপের একক সিজিএস পদ্ধতিতে খুবই সহজ। বলের একক মানে ডাইন, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা লিখি ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। আর এসআইতে চাপের একক, বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। এটাকেই লেখা হয় নিউটন প্রতি মিটার স্কোয়ার। এর একটা নতুন নাম আছে, একে পাস্কাল বলেছেন। পরীক্ষার জন্য একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আসে, যে 1 পাস্কাল সমান কত ডাইন সেন্টিমিটার স্কোয়ার। চলো চেষ্টা করি বের করা। পাস্কাল মানে কি? পাস্কাল মানে খুব সহজ বিষয়টা। পাস্কাল মানে হচ্ছে নিউটন ভাগ মিটার স্কোয়ার। নিউটন মানে কি? 10⁵ ডাইন ভাগ 10 স্কোয়ার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, মানে 10 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে 10⁵ বাই 10⁴ ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। কাটলে কি হয়ে যায়? 1 পাস্কাল সমান 10 ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। এইটা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা রেজাল্ট, যেটা কিন্তু ফিরে ফিরে আমাদের কাছে আসে। এইবার আমরা একটা মজার জিনিস করব। তোমরা যারা পুকুরে স্নান করো, তোমরা একটা জিনিস অনুভব করেছো, যে পুকুরের যত গভীরে যাও কেউ তোমাকে উপরের দিকে ঠেলে। আচ্ছা, সেভাবে যদি না ভাবো, এই জিনিসটা বলতে পারো যে একটা মগ চৌবাচ্চার মধ্যে যদি আমি ডুবাই, তাহলে দেখতে পারি যে মগটাকে কেউ ঠেলছে। উল্টো কথাটা বলি, একটা মগ বা একটা হাত বা আমার মাথাটাকে যদি আমি চেষ্টা করি, আমি যদি যখন পুকুরে স্নান করি গভীরে যাওয়ার চেষ্টা করি, তখন আমি দেখতে পারি উপর থেকে আমায় কেউ ঠেলছে। কে ঠেলে?
তো এটা বোঝার জন্য খুব সহজ উপায় হচ্ছে গিয়ে, ধরো গেলে আমি একটা বিছনায় শুয়ে আছি, আমার উপরে কম্বল চাপা দেওয়া হচ্ছে, একটা কম্বল চাপা দেওয়া হলো, দুটো কম্বল চাপা দেওয়া হলো, তিনটে করা হলো, চারটে করা হলো, তো আমার উপরে কিসের ভার চাপছে? কম্বলের ভার চাপছে। এই গ্লাসটার এই নিচে তুমি রয়েছো, তাহলে তোমার উপরে কি আছে? কম্বল আছে। কার কম্বল? জলের। একটা জলের কম্বল, দুটো জলের কম্বল, তিনটে জলের কম্বল, এরকম অনেক জলের কম্বল। তারা কি করবে? তোমার উপরে নিশ্চয়ই ভার দেবে, তোমার উপরে চাপ দেবে। আমরা এখন আমাদের পরবর্তী অংশে সেই চাপটাকেই মাপার চেষ্টা করব, বা তার গাণিতিক সূত্রটাকে মাপার চেষ্টা করব। বিষয়টা কি, যে একটা তরলের এইচ গভীরতায়, মানে গভীরতা মাপা হয় সবসময় উপর থেকে, জলের যে ফ্রি সারফেস বা মুক্ত অংশ, সেই এইচ গভীরতায় তরলের চাপ কোথায় হয়। এই গ্লাসটাকে আঁকছে, এই গ্লাস ভর্তি জল আছে, এর এইচ গভীরতায় যে কোনো একটা বিন্দু, আমি সুবিধার জন্য তোমাদের বোঝা সহজ করার জন্য, বইয়েতে যেটা রয়েছে তার থেকেও সহজে প্রমাণটা করার জন্য ধরে নিলাম এইখানে বিন্দুটা আছে, এ বিন্দু। এই বিন্দুতে জল কতখানি চাপ দেবে? চাপ মানে একক ক্ষেত্রফলে বল। আচ্ছা, চাপ কথা ভুলে যাও, এখানে কে আছে? H2 করে ওয়াটার মলিকুল আছে। এই ওয়াটার মলিকুলগুলোর কি আছে? ওয়েট আছে, এমজি, সেগুলো কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এই বেসটার উপরে পুরো এই জলের ওজন নিচের দিকে কাজ করবে, আর এই যে পাশের দেয়াল এখানেও কাজ করবে, সেটা পরে বলবো। তো আমরা এই এ বিন্দুতে চাপটাকে বের করার চেষ্টা করি। আচ্ছা, এ বিন্দুতে কার্যকারী বল কি আছে? এই যে জল, এই যে গ্লাসের ভিতরে জল, তাদের ওজন যদি ডাব্লিউ ধরি, তাহলে সে কাজ করছে এই ক্ষেত্রফলের উপরে। আবার কার্যকারী বল ডাব্লিউ ইজুকাল টু আমরা কি লিখতে পারি? এম গুণ জি। এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এইবার এই এমটা আমরা প্রথম চ্যাপ্টারে জানি, ডি ইজুকাল টু এম বাই ভি। ডি হচ্ছে ডেন্সিটি, ইজুকাল টু এম বাই ভি। এই ডিটাকে আমি, জল যদি হয় তো ঘনত্ব তো এক, কিন্তু জল না হলে অন্য তরল থাকতে পারে, কেরোসিন থাকতে পারে, স্পিরিট থাকতে পারে, সেক্ষেত্রে ঘনত্ব হয় রো। তাহলে ডি ইজুকাল টু রো বাই ভি লিখতে পারি। সেখান থেকে এম ইজুকাল টু কি পেতে পারি? রো গুণ ভি। তাহলে আমার ডাব্লিউটা কি হয়ে গেল? ডাব্লিউ ইজুকাল টু রো গুণ ভি গুণ জি। আচ্ছা, ভি, এই ভিটা কার আয়তন? ভিটা জলের আয়তন। আমরা জানি যে প্রথম ভিডিওতে আমি বলেছিলাম যে জলের তো নিজস্ব কোনো আয়তন হয় না, সে যে পাত্র থাকে সেই পাত্রের আয়তনই করে। তাহলে আমি এই গ্লাসটার আয়তন ভাবার চেষ্টা করি। গ্লাসটার উচ্চতা যদি এইচ হয়, তাহলে ভি ইজুকাল টু আমি কি লিখতে পারি? এ গুণ এইচ। তাহলে এই ডাব্লিউ ইজুকাল টু কি লিখতে পারি? রো রইল, ভি এর জায়গায় এ গুণ এইচ গুণ জি। এই পরিমাণ বল, এই পরিমাণ ফোর্স কোথায় পড়ছে? এই এ ক্ষেত্রফলের উপরে পড়ছে। তাহলে এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল কত? এ ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল হচ্ছে রো গুণ এ গুণ এইচ গুণ জি। এটা কি আমি যদি একক ক্ষেত্রফলে নিয়ে যাই, মানে আমরা জানি যে চাপ ইজুকাল টু ফোর্স বাই এ, তাহলে কি দাঁড়ায়? রো গুণ এ গুণ এইচ গুণ জি ডিভাইডেড বাই এ। এ ক্যান্সেল করে দাও, রো এইচ জি। এটাকে একটু গুছিয়ে লেখে এইচ রো জি হিসাবে। তো একটা জিনিস খুব পরিষ্কার, জলের পরিবর্তে যদি আমি জলের থেকে ভারী কোনো স্পিরিট বা অন্য কিছুতে তরলের মধ্যে যাই, তাহলে এখানে প্রযুক্ত বলটা কিন্তু বেশি হবে। এবার চলে আসি পাশে। আচ্ছা, ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে কি কাজ করে? ওয়াটার মলিকিউলগুলোর মধ্যে দু রকমের বল কাজ করে। একটাকে বলে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, সংশক্তি, আর একটা বলে ইন্ট্রামলিকুলার বা আসঞ্জন। তাহলে এই যে কাচের যে গ্লাসটা,
এই গ্লাস এবং জলের মধ্যে নিশ্চয়ই একটা আকর্ষণ বল আছে, সেই বলটা কোন দিকে কাজ করছে? এদিকে। তো যখনই আমরা জানি যে কোনো নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কোনো বল এককভাবে কাজ করতে পারে না, এর বিরুদ্ধে আরেকটা বল কাজ করছে এখানে, ঠিক এর প্যারালালি এখানে এইদিকে একটা বল কাজ করছে, এদিকে একটা বল কাজ করছে, তাই তারা পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে। কিন্তু যদি জারটা এরকম হতো বা এরকম হতো, বিষয়টা বোধহয় একরকম হতো না। এটা কি হতো সেটা আমি ক্লাসে গিয়ে বলবো। আরেকটা ছোট্ট জিনিস বলি, আমরা এই যে জলটাকে কনসিডার করলাম, জলের চাপ কনসিডার করলাম, জলের চাপ, প্রবাহিত চাপ, কিন্তু এই বিন্দুর উপরে অ্যাকচুয়ালি কতখানি চাপ পড়ছে? শুধু কি জল? এটা তো ভ্যাকিউমের মধ্যে নেই, এর উপরে একটা বায়ুমণ্ডল আছে। তাহলে এ বিন্দুতে টোটাল চাপ, টোটাল প্রেসার বলতে আমি বুঝবো পি নট, যেটাকে অ্যাটমসফিয়ারিক চাপ বলে, বা পি এটিপি প্লাস এইচ রো জি। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ যে জলের গভীরতা যত বাড়বে তত জলের চাপ বাড়বে, এবং মহাসমুদ্রের একটা জায়গায় আসে একটা গভীরতা আছে, যে এই গভীরতার পর কিন্তু মানুষ যেতে পারে না, জাস্ট স্প্র্যাশড হয়ে যায়। ঠিক আছে, জলের চাপ এতই বেশি পরিমাণ হয় যেখানে আমাদের বেঁচে থাকাও খুব কঠিন হয়ে ওঠে। আর জলের যখনই চাপ হয়, আমি বলেছিলাম কোনো ফোর্সই একা নয়, তাহলে এখানে যদি জল চাপ দেয় তাহলে এর বিরুদ্ধে একটা রিয়াকশনাল ফোর্স আছে উপরের দিকে, সেই ফোর্সটাকেই আমরা প্লবতা বা বায়োন্সি বলি, সেটা আমরা পরের ক্লাসে বলব। তো চলে আসি চাপের, জলে তরলের প্রবাহী তরলের চাপ, বিশেষত তরলের চাপের বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝব দেখি। তরলের চাপের কতগুলো মজাদার বৈশিষ্ট্য আছে। এক নম্বর, তো এটা যদি একটা পাত্র হয়, এই বিন্দুতে যা চাপ আর এই বিন্দুতে যা চাপ, ধরো তরল এখানে অব্দি আছে, আমি বারবার বলি গভীরতা মানে ফ্রি সারফেস বা মুক্ত অংশ থেকে মাপা হয়। পি এ আর পিবি এর মধ্যে কি সম্পর্ক হতে পারে বলতে পারবে তোমরা? খুব ভেবে দেখো, এই মুক্ত সারফেস থেকে এর উচ্চতা যদি H1 হয় আর এর উচ্চতা যদি H2 হয়, পিএ হচ্ছে H1 রো জি, সবসময় তো জল হবে না, যে কোনো তরল হতে পারে। পিবি হচ্ছে H2 রো জি। যেহেতু H1 এর থেকে H2 বড়, অবধারিত H1 রো জিটা দুটোই পজিটিভ, H2 রো জির থেকে বড় হবে, সুতরাং পি এর মান পিবির মানের থেকে বড় হবে। সহজ জিনিস, গভীরতা বাড়লে আমরা দেখব যে চাপ বাড়ছে। এটা একটা হ্যান্ড অন এক্সপেরিমেন্টে আমরা দেখব পরের ভিডিওতে। নেক্সট, এই গ্লাসটা আবার নিলাম, আমরা সমচাপ রেখা, এটা ভূগোলেও পাবো, বায়ুমণ্ডলের ক্ষেত্রেও আছে, অনুভূমিক, এই অনুভূমিকের সাথে যদি একটা সরল রেখা টানি, এই বিন্দুতে, আবার ভালো করে শোনো, এই বিন্দুতে, এই সরল রেখার উপরে প্রতিটি বিন্দুতে তরলের চাপ কিন্তু সমান। কেন? খুব সহজ, এর ফ্রি সারফেস বা এখান থেকে এর উচ্চতা যা, এর উচ্চতাও তা, এটাও তা, এটাও তা, তাহলে যেহেতু এইচ গুলো সমান, তাই এইচ রো জিটাও সমান হবে, এবং অবধারিত এই বিন্দুতে সব চাপ সমান হবে। এটাও একটা বড় কারণ চাপ স্কেলার রাশি বোঝা, যে চাপের কিন্তু কোনো অভিমুখ থাকছে না, সব দিকে সে সমান চাপ দিচ্ছে। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপ কি জিনিস? বায়ু তো একটা প্রবাহী, সেও তো আমার চারপাশে একটা চাপ সৃষ্টি করবে, সেই চাপটাকেই বায়ুমণ্ডলীয় চাপ বলে। কিন্তু আমরা কথায় কথায় বায়ুমণ্ডলীয় চাপ বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপকে কেন বলি? আসলে বায়ুমণ্ডল সব জায়গায় সমান ঘন নয়, পৃথিবীর সব জায়গায়। শুধু তাই নয়, যেহেতু পৃথিবীর আকারটা স্ফেরিক্যাল, উপবৃত্তাকারের মতো ধরা হয়, তাই পৃথিবীর বিভিন্ন জায়গায় অভিকর্ষ ত্বরণও সমান নয়। তাই বায়ুমণ্ডলের বিভিন্ন জায়গার যে বিভিন্ন বায়ুমণ্ডলীয় চাপ, সেই চাপকে গড় করলে আমরা যেটা পাই সেটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি, এবং সেটা অদ্ভুতভাবে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপের সাথে এক হয়ে যায়।
তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলতে কি বলবো? 45 ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্রপৃষ্ঠে 0 ডিগ্রি সেলসিয়াস উচ্চতায় 76 সেন্টিমিটার চাপকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলবো। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। এটা বের করবো আমরা। এটা তো বুঝতেই পারছো, এটা 76 সেন্টিমিটার পারস্তম্ভ, তার চাপ। ফর্মুলা কিন্তু সেই এইচ রো জি হবে, যেখানে এইচ হচ্ছে 76 সেন্টিমিটার, রো হচ্ছে 13.6 প্রপার ইউনিট, আর জি হচ্ছে 981। এটা যদি করি আমি দেখতে পাবো এর মানটা হয় 1.013 10⁻⁶ ডাইন প্রতি সেন্টিমিটার স্কোয়ার। এটাকে এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বা এক বায়ুমণ্ডলীয় চাপ বা 1 ATM বলে। এর আরো একটা ইউনিট আছে, এদের আরো একটা মান আছে টর। এক টর বলতে বোঝায় হচ্ছে 1 মিলিমিটার পারস্তম্ভের চাপকে। আর এক বার বলতে বোঝায় হচ্ছে 10⁵ পাস্কালকে। আচ্ছা, বায়ুমণ্ডলীয় চাপটা মাপা হয় কি দিয়ে? বায়ুমণ্ডলীয় চাপটা মাপা হয় একটা যন্ত্র দিয়ে, যেটার নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারে কি থাকে? পারদ থাকে। ব্যারোমিটারের ওঠানামা থেকে তোমরা ভূগোলেও এটা পড়েছো যে আমরা কিন্তু ব্যারোমিটারের ওঠানামা থেকে ধারণা করতে পারি যে আবহাওয়াটা কিরকম হবে। যদি দেখি হঠাৎ করে ব্যারোমিটারের পারস্তম্ভ খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ঝড় বৃষ্টি হতে পারে। আমরা যদি দেখি আস্তে আস্তে নামতে পারে, তাহলে বুঝতে পারবো বৃষ্টি হচ্ছে। এবং যদি দেখি সেটা উঠতে থাকে, তাহলে রোদ উজ্জ্বল দিনের সম্ভাবনা আসছে। আমি পরের ভিডিও, আমার পরের দিনের ক্লাসটা শুরু করব শুধু একটা ছোট্ট কয়েকটা সমস্যা তোমাদের সামনে নিয়ে রেখে। যখন আমরা নদীতে ঝাঁপ দিই বা পুকুরে ঝাঁপ দিই, নিজেকে হালকা বোধ করি। অথবা কুয়ো থেকে যখন জল তুলি, তখন যতক্ষণ জলের ভিতরে বালতিটা থাকে তখনও আমরা কিন্তু হালকা বোধ করি। যেই জলটা বাইরে চলে আসে, আমাদের কিন্তু ভারটা বেশি লাগে। তো এই প্রশ্নটা নিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। এরপর একটা হ্যান্ড অন এক্সপেরিমেন্ট আছে এবং হোম অ্যাসাইনমেন্ট আছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এই ভিডিওটা সম্পর্কিত যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9231927004, সেইখানে তোমরা প্রশ্ন করতে পারো।